আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আজ আপনাদের সাথে আছি আমি সেলিনা তাওহিদ আর আমি জাহিদা রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। জামায়াতকে আর কোনো ধরনের জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না, প্রতিরোধ করা হবে কঠোর হাতে, নিউ ইয়র্কে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাসমাবেশে বাধা দেয়া হলে হরতাল সহ কঠোর কর্মসূচি আসবে জানালেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন সাজেদা চৌধুরী। বিতর্কিত ধারা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো জগন্নাথের শিক্ষার্থীদের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। ধারাটি বাতিল হচ্ছে জানালেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। সীমান্তে হত্যা সহ নানা ইস্যুতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন সীমান্ত হত্যাকাণ্ড এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াতকে আর কোনো ধরনের জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না। জামায়াতের কার্যক্রমকে কঠোর হাতে প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি। নিউ ইয়র্ক সময় রবিবার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। নিউ ইয়র্ক থেকে আনোয়ার হোসেন বাবুর ক্যামেরায় তাইমুর রশিদের রিপোর্ট। স্থানীয় সময় রোববার বিকেলে নিউ ইয়র্কের হিলটন হোটেলে দলীয় সভানেত্রীর সম্মানে গণসংবর্ধনার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 4 দলীয় জোট দুর্নীতি, সন্ত্রাস আর জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল। তার সরকারের 2.5 বছরে সেই দুর্নাম দূর হয়েছে। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করতেই সংবিধানে সংশোধন করা হয়েছে। জানান, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। পরে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে দেখতে নিউ ইয়র্কের জ্যামাইকায় তার বাসায় যান শেখ হাসিনা। খোঁজ খবর নেন তার শারীরিক অবস্থার। দ্রুতই চিকিৎসা শেষে নন্দিত এই সাহিত্যিক দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জামাতকে আর কোনো ধরনের জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না, প্রতিরোধ করা হবে কঠোর হাতে, নিউ ইয়র্কে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাসমাবেশে বাধা দেয়া হলে হরতাল সহ কঠোর কর্মসূচি আসবে জানালেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন সাজেদা চৌধুরী। বিতর্কিত ধারা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো জগন্নাথের শিক্ষার্থীদের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। ধারাটি বাতিল হচ্ছে জানালেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। সীমান্তে হত্যা সহ নানা ইস্যুতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সীমান্ত হত্যাকাণ্ড এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।